ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতি প্রধান উপদেষ্টার শ্রদ্ধা। শহীদ মিনারে হাজারো মানুষের ঢল। বাসে ডাকাতি ও নারীর শ্লীলতাহানির ঘটনায় ৩ দিন পর মামলা, আসামি তালিকায় অজ্ঞাতনামা অন্তত ৮ জন। ব্যাংকে তারল্য বেড়েছে ৫১,৬৯৬ কোটি টাকা, বেসরকারি খাতে ঋণ প্রবাহ নিম্নমুখী। ২৪ ফেব্রুয়ারির মধ্যে দেশের বিভিন্ন স্থানে হতে পারে বজ্রবৃষ্টি, আবহাওয়া অফিসের পূর্বাভাস। এবং মার্কিন ডলার ধ্বংসের চেষ্টা করছে ব্রিক্স, অভিযোগ মার্কিন প্রেসিডেন্টের। আমন্ত্রণ টিভিএস নিউজ অব দ্য ডেতে, সাথে আছে রঞ্জু ইফতেখার। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে জানাবো বিস্তারিত। অমর একুশ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ঐতিহাসিক ভাষা আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ২১ ফেব্রুয়ারি প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্র ও সরকার প্রধান। এরপর প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদ এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের বিচারপতিরা ভাষা আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। মধ্যরাত ১২টা ৪০ সাধারণ মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের পলাশী মোড় প্রবেশ পথ খুলে দেওয়া হয়। ২১ ফেব্রুয়ারি সকালে শহীদ মিনারে ঢল নামে জনসাধারণের। ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতাকর্মী এবং সাংস্কৃতিক ব্যক্তিরা। এ সময় তাদের হাতে ফুলের ডালা, বিভিন্ন প্লেকার্ড দেখা যায়। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসটি উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনার, ঢাকা বিশ্ববিদ্যালয় ও আশেপাশের এলাকায় নিরাপত্তায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুল সংখ্যক সদস্য মোতায়েন করা হয়েছে। টাঙ্গাইলের মির্জাপুর এলাকায় রাজশাহীগামী চলন্ত বাসে ডাকাতি এবং নারীর শ্লীলতাহানির ঘটনার ৩ দিন পর মামলা দায়ের করা হয়েছে মির্জাপুর থানায়। বাসের যাত্রী নাটোরের বড়াইগ্রাম উপজেলার ওমর আলী বাদী হয়ে ২০ ফেব্রুয়ারি দিবাগত রাতে মামলাটি দায়ের করেন। মামলার বিষয়টি নিশ্চিত করেন মির্জাপুর থানার ওসি মোশাররফ হোসেন। তিনি বলেন, বাসের যাত্রীকে গাড়িতে করে নাটোরের বড়াইগ্রাম থেকে নিয়ে এসে মামলা দায়ের করা হয়েছে। এজাহার পাওয়ার সঙ্গে সঙ্গে মামলাটি লিপিবদ্ধ করেছি। মামলায় অজ্ঞাতনামা ৮ থেকে ৯ জনকে আসামি করা হয়েছে। গত ১৭ ফেব্রুয়ারি রাতে ঢাকা থেকে রাজশাহীর উদ্দেশ্যে যাত্রা করা ইউনিক রোড রয়্যালসের আমরি ট্রাভেলসের একটি বাসে এই ডাকাতির ঘটনা ঘটে। যাত্রীদের ভাষ্যমতে রাত ১১টায় ঢাকার গাবতলী থেকে বাসটি ছাড়ে। রাত ১২টা ৩৫ বাসে ডাকাতি শুরু হয়। ৩ ঘন্টা পরে ডাকাতি শেষে ঘুরিয়ে একটি জায়গায় বাসটি নিয়ে গিয়ে রাত ৩টা ৫২ ডাকাতেরা নেমে যায়। ২০২৪ সালের ডিসেম্বর শেষে ব্যাংকিং খাতের অতিরিক্ত তরল সম্পদের পরিমাণ ২,১৫,০০০ কোটি টাকা ছাড়িয়েছে। বছর ব্যবধানে যা বেড়েছে অন্তত ৫২,০০০ কোটি টাকা। দেশের রাজনৈতিক অস্থিরতায় বেসরকারি খাতের বিনিয়োগ কমায় ব্যাংকে তারল্য বাড়ছে বলে মনে করেন অর্থনীতি বিশ্লেষক ও ব্যাংক সংশ্লিষ্টরা। বাংলাদেশ ব্যাংক সূত্র জানায়, ঋণের চাহিদা কমে যাওয়া, নতুন বিনিয়োগের অভাব এবং সরকারি ট্রেজারি বিল ও বন্ডে বিনিয়োগ বৃদ্ধির কারণে ২০২৪ সালের ডিসেম্বরে বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি ৭.28% নেমে এসেছে, যা নভেম্বরের তুলনায় ৩৮ বেসিস পয়েন্ট কম। ব্যাংকগুলোর অতিরিক্ত তরল সম্পদ বাড়লেও অতিরিক্ত নগদ ২,২৯১ কোটি টাকা কমে ২০২৪ সালের ডিসেম্বরের শেষে দাঁড়িয়েছে ১৭,৬৭৫ কোটি টাকা। আগামী ২৪ ফেব্রুয়ারির মধ্যে দেশের বিভিন্ন এলাকায় বজ্রসহ বৃষ্টি হতে পারে। ২১ ফেব্রুয়ারি সকাল ৯টা থেকে পরবর্তী ৭২ ঘন্টার আবহাওয়ার বার্তায় এই পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়া অফিস বলছে, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় এবং মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। পূর্বাভাসে বলা হয়, রংপুর ও সিলেট বিভাগের ২-১ জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। শেষ রাত থেকে ভোর পর্যন্ত সারা দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। ২৩ ফেব্রুয়ারি বিক্ষিপ্তভাবে শিলাসহ বজ্রবৃষ্টি হতে পারে রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের ২-১ জায়গায়। মার্কিন ডলার ধ্বংসের চেষ্টা করছে ব্রিক্সের সদস্য রাষ্ট্রগুলো। ওয়াশিংটনে রিপাবলিকান গভর্নর্স অ্যাসোসিয়েশনের বক্তব্যে এমন অভিযোগ করেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, কোনো ব্রিক্স রাষ্ট্র যদি ডলার ধ্বংসের কথা উল্লেখ করে তবে তাদের পণ্যের উপর ১৫০% শুল্ক আরোপ করা হবে। তবে এই বিষয়ে প্রতিক্রিয়া জানায়নি ব্রিক্সের সদস্য কোনো রাষ্ট্র। ব্রাজিল, রাশিয়া, ভারত,
চীন ও দক্ষিণ আফ্রিকার সমন্বয়ে 2009 সালে পথ চলা শুরু হয় ব্রিক্সের। পরবর্তীতে এই জোটে যোগ দেয় মিশর, ইথিওপিয়া, ইন্দোনেশিয়া, ইরান ও সংযুক্ত আরব আমিরাত। দর্শক, এই ছিল আজকে টিভিএস নিউজ অব দ্য ডেতে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।